Hello viewers, I am Kaushik Sarkar and welcome to my channel One Step Near to Career. তো যেসব বন্ধুরা জিডিএস রেজাল্টের অপেক্ষা করছো, তো আমি জিডিএস রিলেটেড অনেকগুলো ভিডিও বানিয়েছি তোমাদের জন্য। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে জিডিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেখানে ভ্যাকেন্সিগুলো সব জিরো হয়ে গেছে, দুটো জোন বাদে আর কি। তো সেগুলো কেন হচ্ছে? তো তোমাদের অনেকেরই মনে অনেক রকমের প্রশ্ন জাগছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো কেন জিরো এসেছে সবকিছুই তোমাদেরকে বলবো, প্লাস কোর্ট কেসের লেটেস্ট কি আপডেট, রেজাল্ট কবে বেরোবে, এক এক করে 3টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। তো ভিডিওতে সঙ্গে থাকো, সব উত্তর পেয়ে যাবে। তো প্রথমেই ওয়েস্ট বেঙ্গল জিডিএস এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে ঢুকে যাই আগে। তো এই হচ্ছে ভ্যাকেন্সিস গুলো, সমস্ত কিছু জিরো আছে। তো এগুলো জিরো দেখে তোমাদের ঘাবড়ানোর কোনো কারণই নেই। দেখো, তোমরা উপরে দেখো, তামিলনাড়ু এবং ওড়িশার নতুন করে আর কি রিক্রুটমেন্ট আবার চালু হয়েছে 2019-এ জিডিএস এর। তো সেই কারণে দেখো তামিলনাড়ু এবং উড়িষ্যার কিন্তু ভ্যাকেন্সি গুলো শো করছে। এগুলো কিন্তু নতুন ভ্যাকেন্সি, ঠিক আছে, নতুন যে রিক্রুটমেন্টটা বেরোচ্ছে তার ভ্যাকেন্সি। আর এখান থেকে সব ভ্যাকেন্সি গুলো সরিয়ে দিয়েছে, তার কারণ হচ্ছে এটাই যে যেহেতু নতুন আবার রিক্রুটমেন্ট বেরোচ্ছে, সমস্ত সার্কুলারই আবার নতুন করে রিক্রুটমেন্ট হবে। তো সেই কারণেই পুরোনো ভ্যাকেন্সি গুলো সবগুলো উঠিয়ে জিরো করে দিয়েছে। তো এখানে জিরোর জায়গায় নতুন ভ্যাকেন্সি গুলো বসবে, ঠিক আছে। তো এটা দেখে তোমাদের কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো এখানে দেখো ডান দিকে যে রেজাল্টের যে নতুন, এটা কিন্তু নতুন ট্যাব বানিয়েছে। তো যখনই আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট দিয়ে দিচ্ছে বা বিভিন্ন সার্কেলগুলো যেগুলো বাকি আছে, তো সেই রেজাল্টগুলো দিয়ে দিচ্ছে, তো যখন কিন্তু তোমরা এখানে কিন্তু সেগুলো তোমরা পেয়ে যাবে। আর তোমাদের রেজাল্টটা ডাউনলোড করার জন্য বা দেখার জন্য নতুন করে ওরা লিঙ্ক অ্যাক্টিভ করে দেবে, ঠিক আছে। সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তো এই তোমাদের আশা করি তোমাদের জিরো, কেন এখানে ভ্যাকেন্সি জিরো দেখাচ্ছে সেই নিয়ে তোমাদের প্রশ্নটা ক্লিয়ার করতে পেরেছি। তো অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করছে কি রেজাল্ট কি তাহলে বেরোবে না জিরো হয়েছে জন্য? তো তোমাদেরকে বলছি সেরকম কোনো ব্যাপারই নেই, শুধুমাত্র এখানে নতুন ভ্যাকেন্সি গুলো পুট করার জন্য জিরো করেছে। আর তোমাদের যখন রেজাল্ট দিয়ে দেবে তখন দেখো, এই দেখো হরিয়ানার রেজাল্ট দিয়ে দিয়েছে, পুরনো রেজাল্ট। এখানে রেজাল্ট ডাউনলোড করার জন্য কিন্তু এখানে কিন্তু লিঙ্কটা লাল হয়ে গেছে, এখানে ক্লিক করে কিন্তু রেজাল্ট দেখতেই পারবে। তা সত্ত্বেও দেখো এখানে ভ্যাকেন্সি কিন্তু জিরো করে রাখা আছে। এটাই হচ্ছে ব্যাপার। দেখো হরিয়ানা নর্থ ইস্টে দেখো নতুন রেজাল্ট বেরিয়েছে, এই জন্য দেখো ওদের রেজাল্ট ডাউনলোড করার জন্য এই ট্যাবগুলো লাল রেড করে রেখেছে। এখানে ক্লিক করলে কিন্তু ওদের রেজাল্টটা ডাউনলোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদেরও যখন রেজাল্টটা বেরিয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের, তোমাদেরও ডাউনলোড করার জন্য যে কোনো একটা অপশন করবে, এখানে লাল করে দেওয়া হোক বা সাইডে কোনো নতুন করে একটা লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হোক, একটা যে কোনো একটা ব্যবস্থা ওরা করবেই। তো সেটা নিয়ে তোমাদের কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তো ওরাও চায় তোমাদের রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি যাতে কমপ্লিট করার, ঠিক আছে। তো তোমাদের যে নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে কোর্ট কেসের লেটেস্ট আপডেটটা কি। তো দেখো এখানে কলকাতা হাইকোর্টের যে কেসগুলো আছে সেগুলোর আপডেট দেখাচ্ছি। এখানে দেখো যে কেসটা আক্তার হোসেনের যে কেসটা ছিল, সেই কেসটা দেখো নেক্সট হিয়ারিং ডেট, আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে 4/3/2019-এর পরের কোনো নেক্সট হিয়ারিং ডেট ওরা কিন্তু দেয়নি, আর স্ট্যাটাস পেন্ডিংই আছে। এখনো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই অবস্থাতেই আছে। সমস্ত রিলেটেড কেসগুলো এবং সমস্ত কেসগুলোর একই অবস্থা, পেন্ডিং, ঠিক আছে। রিলেটেড কেসগুলো পেন্ডিং, আর যে কি মেন কেসগুলো সব পেন্ডিং। সব কেসগুলো কলকাতা হাইকোর্টে কিন্তু পেন্ডিং স্ট্যাটাসে আছে। মানে তোমাদেরকে আগের ভিডিওতে আমি যেটা দেখেছিলাম, তো তারপরে কিন্তু কোনো রকমের আপডেট কিন্তু নেই কেসের। তো কেসগুলো মিটলেই তোমাদের কিন্তু জিডিএস এর রেজাল্ট পাবলিশ করে দেবে। আর মনে হয় না কেসগুলো বেশি দিন ঝুলবে, ঠিক আছে, যেহেতু ওরা নেক্সট হিয়ারিং ডেট এখনো দেয়নি, পেন্ডিং অবস্থায় রেখেছে। তো আশা করি খুব তাড়াতাড়ি কেসগুলো হয়তো ডিসপোজ করে দেবে, ঠিক আছে। আর ক্যাটের কেসের যে বিষয়টা ছিল, তোমরা সকলে আমাকে কমেন্ট করে বলেছিলে আগের ভিডিওতে যে ক্যাটের কেসটা জিডিএস রিলেটেড নয়। তো আমি কিন্তু তোমাদের জন্য একটা কমেন্ট করে রেখেছিলাম, একটা পিন করে রেখেছিলাম একটা কমেন্ট, যে ক্যাটের কেসটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এটা জিডিএস এর রেজাল্টের উপরে অতটা প্রভাব ফেলবে না। তো আমি বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর লাগিয়ে যেটা মানে যতটুকু জানতে পেরেছি, তো সেই অনুযায়ী তোমাদেরকে বলছি ক্যাটের কেসটা তোমাদের জিডিএস রেজাল্টের উপরে প্রভাব ফেলবে না। তো এই বিষয়ে নিশ্চিন্ত থাকো। আর কলকাতা হাইকোর্টের এই কেসগুলো কিন্তু ডিসপোজ হয়ে গেলেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। দেখো তোমাদের জন্য আমি একটা ইন্ডিয়া পোস্টের জিডিএস রিলেটেড একটা
টুইট আমি স্ক্রিনশট করে রেখেছি। দেখো ইন্ডিয়া পোস্টের তরফ থেকে টুইটটা, তো এই টুইটটা আমি তোমাদের জন্য পড়ছি। দেখো কি বলেছে এই টুইটে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে। দেখো কি বলেছে, যে প্রসেস অফ ফাইনালাইজেশন অফ দ্য জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট ইজ হেল্ড আপ ডিউ টু litigation in the matter. The result will be finalized as and when the litigation in the matter is over. তার মানে হচ্ছে তোমাদের যে কোর্টের যে কেসটা আছে, লিটিগেশন বলতে বোঝাতে যাচ্ছে কোর্টের কেসগুলোর কথা আর কি। এই কোর্ট কেসগুলো মিটে গেলেই তোমাদের জিডিএস এর রেজাল্ট কিন্তু দিয়ে দেবে। ওরাও কিন্তু চাচ্ছে জিডিএস এর তোমাদের রিক্রুটমেন্ট তাড়াতাড়ি করাতে, কারণ দেখো জিডিএসটা কিন্তু অনেক ছোট পোস্ট, আর এগুলো প্রত্যন্ত গ্রামাঞ্চলে জিডিএস দেরকে দিয়ে কাজে লাগায়, আর জিডিএস এর বেতনটাও অনেকটাই কম ওদের পোস্টালের অন্যান্য কর্মচারীদের তুলনায়। তো সেক্ষেত্রে ওরাও চাইবে যে জিডিএস দের তাড়াতাড়ি যত বেশি নিয়োগ করতে পারবে, এই মনে করো এই নিয়োগটা কমপ্লিট করলেই নেক্সট নিয়োগ করতে পারবে, তো যত বেশি জিডিএস রেট ওদের নিয়োগ করবে ওদের কম খরচে বেশি কাজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওরাও চাইছে তোমাদের জিডিএসটাকে তাড়াতাড়ি করে রেজাল্ট দিয়ে দিতে এবং তোমাদেরকে নিয়োগ করে দিতে, ঠিক আছে। তো তোমাদের থেকে ওদের তারা আরো বেশি, তো তোমরা কোনো চিন্তা করো না। আশা করি খুব তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টের কেসগুলো ডিসপোজ হয়ে যাবে, আর হয়ে গেলেই তোমরা কিন্তু রেজাল্ট হাতে পেয়ে যাবে, ঠিক আছে। আর ফার্দার অন্য কোনো রকমের তোমাদের যে সমস্যাগুলো থাকবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। এবং নেক্সট যে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও, জিডিএস এর কোনো যদি কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই কোয়ারিগুলো তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্ট করবেন, এবং ভবিষ্যতে আরও এরকম ভিডিও পেতে এবং আমাদেরকে অনুপ্রাণিত করতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।